কাঠিয়া বাবা আশ্রমের থার্ড পার্ট এটা। আচ্ছা, যারা টু হুইলার নিয়ে যাবে তারা কিন্তু সাইডে জায়গা পেয়ে যাবে ওখানে পার্ক করার জন্য। আর এখানে বাইরে প্রচুর জায়গা আছে ফটোগ্রাফি করার জন্য। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয়। এইটা হচ্ছে সেই মূল মন্দির যার ভেতরে কিন্তু কোনোভাবে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এটা দোতলা। দোতলাতেই কিন্তু আসলে শ্রী রাধা গোবিন্দের যে মূর্তি এবং অন্যান্য ভগবানের মূর্তি রয়েছে, যেখানে পুজো আরতি সমস্ত কিছু হচ্ছে। আর বাইরেটা এটা আরও একটা জায়গা যেখানে শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিলেন, নৌকো বিহার করতেন এবং আরও যে লীলাগুলিনি করতেন, এবং এটা হচ্ছে সেই রথের যে মানে কুরুক্ষেত্র রথের যুদ্ধের জায়গাটা। এখানে হচ্ছে আরও কোথায় কোথায় উনি গিয়েছিলেন, এবং এটা যে সাত অবতার, কুর্ম অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, সেই অবতারগুলো এখানে রাখা রয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাবে প্রত্যেকটা মুহূর্ত কীরকম কীরকমভাবে সাজানো রয়েছে। খুবই সুন্দর লাগবে। হাতে অবশ্য করে 2-3 ঘন্টা সময় নিয়ে রাখবে, তার কারণ সব জায়গাটা যদি তোমরা ঘুরতে যাও তাহলে কিন্তু সময় লাগবে। আর এগুলো দেখতেও খুব ভালো লাগবে স্টোরি আকারে, যেহেতু সব দিকে রয়েছে। এটা লাস্টে হচ্ছে কল্কি অবতার, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি এই কলিযুগে। মন্দিরের বাইরে সবাই জুতো খুলে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছে। আর এই যে জায়গাটা দেখছো, এইখানে তোমার কলেরও ব্যবস্থা রয়েছে, ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। আর একটা কথা বলি, মন্দিরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের সকলের। তাই আমরা চেষ্টা করব যে মন্দিরটা যেন এই রকমভাবেই সাফ সুতরা থাকে। আর এই যে বড় বড় মূর্তিগুলো, সেগুলো যখন নিজের চোখের সামনে দেখবে ভাববে যে এখানে এত বড় মূর্তি রয়েছে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি আমাদের কার না পছন্দ বলো তো? আর তাও যদি এইরকমভাবে তারা দোলনার মধ্যে দোলে, আমার তো এখনও মনে হচ্ছে যে আর একবার আমি যাই, বারবার যাই। আচ্ছা, ভেবেছিলাম যে 3টে পার্টই কমপ্লিট হবে, কিন্তু না, আর একটা পার্ট আমি বানাবো, সেখানে বাকি ডিটেলসটাও বলবো। এখানে কালীয় দমন রয়েছে, বস্ত্রহরণ লীলা রয়েছে। মানে একদিকে হচ্ছে যৌবনের লীলা, একদিকে কৈশোরের লীলা, একদিকে বড় বয়সের লীলা, একদিকে শৈশব লীলা।